চলো আমটা নিয়ে একটু খেলা করে নিলাম। তো এই কাঁচা আমটা দেখে না সত্যি খেতে ইচ্ছে হয়ে গেল। ভাবলাম যে চলো বাড়িতে যখন কাঁচা আম আছে তো একটু মাখা করি চলো। এই সিজনে তো খাওয়াই হয়নি কাঁচা আম। তো প্রতিদিনই ভাবি যে খাবো খাবো, কিন্তু ভয়ে খাই না ওই অ্যাসিডিটির কারণে। কিন্তু আজকে আর ভয় করলাম না, কারণ মায়ের বাড়ি এসেছি, যা হবে হবে, মা যখন আছে তার জন্য আর ভয় পেলাম না মায়ের বাড়িতে এসে। তো আজকে কাঁচা আমটা ভালোভাবে মাখা করব। তো চলো আমি আগে ছিলে নিই বটিতে করে। তো বটিতে কাটতে গিয়ে আমার একদম অবস্থা শেষ, কারণ বটিতে একটুও ধার নেই, ঠিক আছে, খোসাটাই ছাড়াতে পারছি না, এতটাই ধার কম। তো যাই হোক চলো আমি কষ্ট মষ্ট করে একটু মানে আমের খোসাটা ছাড়িয়ে নিই, তারপরে গ্রেডারে করে গ্রেড করে ভালোভাবে চটকিয়ে আমটা মাখা করবো আজকে। তো ভেবেছিলাম নিচে যাব, তো শিল নোড়ায় গিয়ে ভালোভাবে কি করব, ভালোভাবে থেতলিয়ে থেতলিয়ে খাবো আমটাকে, একদম লবণ লঙ্কাকে মানে একদম শিল নোড়ায় পিষে মানে ভালোভাবে মাখা করব, এটাই ভাবছিলাম। কিন্তু নিচে খুব রোদ, তো আর গেলাম না নিচে। তো চলো এখানেই করে নিই গ্রেডারে। কিন্তু যতই গ্রেডারে করি কিন্তু সেই শিলনোড়ায় খাওয়া সত্যি সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তখন ছোটোবেলায় যে কত আম মাখা খেতাম, তেঁতুল মাখা, আম মাখা, মানে খেতেই হতো, এরকম একটা ছিল। এখন তো সেই সব কিছুই খাই না, এখন সত্যি কথা টক জিনিসটা খাওয়াই উঠে গেছে। আমি বিশেষ করে কি বলো তো, ছোটোবেলায় কিন্তু কাঁচা আম তেঁতুল এইগুলো খেতাম কাঁচা, কিন্তু কখনোই রান্না করা জিনিসগুলো খেতাম না। আমার কিন্তু খুব সত্যি খুব ভালো লাগতো কাঁচা আম মাখিয়ে শিলনোড়াতে ভালোভাবে বাটা করে খেতাম, তারপরে তোমার তেঁতুলকে ভালোভাবে শিলনোড়াতে করে তোমার কী করবো থেতলিয়ে থেতলিয়ে খেতাম এরকম, কিন্তু কখনোই রান্না করা জিনিসটা খেতাম না আমি। তো সত্যি কথা এখনও রান্না করে জিনিস খাই না, কিন্তু কাঁচাটাও এখন খাওয়া উঠে গেছে পুরোপুরি। কারণ হচ্ছে ওই যে অ্যাসিডিটির কারণ, এখন আর খাই না, মানে অ্যাসিডিটিটা এমন হয়ে যায় না, মানে তখন বমি টমি হয়ে অবস্থা শেষ। তার জন্য অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছি, বিশেষ করে অনেকটা বলে নয়, একেবারেই খাই না। কিন্তু আজ এই বছর সিজনে আম দেখে না সত্যি মানে এতটা সেন্ট করছে, জানি না আমার এতটা ইচ্ছে হয়ে গেল কেন আম খাওয়ার, কাঁচা আম। সত্যি বুঝতেই পারছি না আমি কেন আমার এত ইচ্ছে হয়ে যাচ্ছে কাঁচা আম খেতে। তো চলো আমি আশরাফ আছে, তো আশরাফকে বলছি চলো আজকে কাঁচা আম মাখা করি, খাবে তুমি? তো বলছি হ্যাঁ খাবো চলো। আর আমার মেয়ে সত্যি কথায় ও কাঁচা আম মাখা কোনো দিন খায়নি, এত বড় হয়ে গেল, 6 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনও অবধি কাঁচা আম মাখা খায়নি। ওই বয়সে আমরা কত খেয়েছি বলো। তো ওদের দোষ নয় অবশ্য, এটা দোষটা আমাদেরই, আমরাই খেতে দিই না, এই গ্যাস হয়ে যাবে, খাস না, এটা করিস না। তো তখন আমাদের বেলায় সত্যি কথা আমরা নিজে থেকে খেয়েছি, মারা মানা করলেও চুরি করেও খেয়েছি এরকম বলো। তো কারা কারা এখন সিজনে আম খাচ্ছো কাঁচা আম মাখিয়ে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। তো মেয়ের তো খুব এক্সাইটেড, কেমন লাগে খেতে মাম্মাম, আমি খাবো। ঠিক আছে একটু খাও, আজ এই মানে প্রথম তো খাবে, কোনো কিছু হবে না, আর খেলে খাও তুমি, আমি ওষুধ খাইয়ে দেবো, সেটাই বলেছি। তো আমি পুরোটা করছি না, অর্ধেকটা করব, যদি না খেতে পারি, যদি খুব টক হয় তখন খেতে পারবো না, আর বেশি খাবো না গো, বেশি খেলে যদি অ্যাসিডিটিটা হয়ে যায় তখন একটু প্রবলেম হবে, কম করেই খাবো, কম খাওয়াটাই ভালো, ঠিক আছে। যেহেতু অনেক দিন ধরে খাইনি তো হঠাৎ করে খাচ্ছি, যদি অ্যাসিড হয় ওইটা একটা ভাবছি। কিন্তু ওই যে আমের যে একটা সেন্ট, কাঁচা আমের মানে সেন্টটা দেখেই খেতে ইচ্ছে হয়ে গেছে আমার। তো আমার গ্রেডারে গ্রেড হয়ে গেছে। তো দিদিকেও ফোন করে বললাম যে জানিস আজকে আম মাখা করব, খাবি তুই? তো ও ছোটোবেলায় মানে আমরা দুই বোনে একসঙ্গে থাকতাম, দুজনেই আমরা খুব খেতাম আম। তেঁতুলকে মানে মাখিয়ে কাগজের মধ্যে মুড়ে রেখে দিতাম, তো একটু একটু করে বার করে করে আমরা দুই বোনে খেতাম। সত্যি সেই পুরোনো দিনগুলো ছিল একদম অন্যরকম। তো এখন এই সব দিনগুলো সত্যিই মিস করি খুব। তো দেখো লঙ্কাটা আমি গ্রেড করছি কিন্তু হচ্ছে না, তো আশরাফকে বলছি একটু করে দাও তুমি, কারণ আমি ভালোভাবে করতে গেলে আমার একদম হাত টাত পুরোটাই জ্বালা করবে। তো ওকেই দিলাম, ওর হাত টাত কিন্তু জ্বালা করে না জানো। আর আমার কাঁচা লঙ্কা মানে হাত দিলেই একদম জ্বালা করতে শুরু করবে, মানে যাই করি আলু মাখা করি তো একদম জ্বালা করতে লাগবে, হাত প্রচণ্ড জ্বালা করে। তোমাদের কি কারো জ্বালা করে এরকম করে কাঁচা লঙ্কা নাড়লে? কি করো তখন তোমরা, যদি কোনো তোমাদের কারো জ্বালা করে তোমরা কি করো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমাকে, হ্যাঁ। তো দেখো আশরাফ একদম কত সুন্দর চটকিয়ে মাখা করছে, উফ দারুণ লাগছে, দারুণ, উফ খেতে যা হবে না। তো লবণটা দেখে নিল, তো লবণ টবণ সব ঠিক আছে, এবার একটু চিনি দিতে বললাম যে একটু চিনি দাও, তাহলে খেতে আরও একটু বেশি ভালো লাগবে। দারুণ দারুণ, জিভে জল চলে আসছে, আমি ভয়েস দিচ্ছি তাও কিন্তু জল চলে আসছে। মাখাটা কিন্তু হেভি হয়েছিল, দারুণ হয়েছিল। তো এই সিজনে কারা কারা আম খাচ্ছো বলো? উফ দারুণ হয়েছে, দারুণ, তোমাদেরকে কি বলবো, মানে অসাধারণ হয়েছে খেতে। অনেক দিন পর খাচ্ছি না, মনে হচ্ছে পুরোটাই খেয়ে নিই, কিন্তু পুরোটা খাবো না, ঠিক আছে। মেয়েকেও দিয়েছি, মেয়েকে বলছি কেমন লাগছে বল খেতে। চলো আর কথা বলবো না, আমটা মাখা খেয়ে নিই, আর তোমরা কিন্তু পেজটা ফলো করে